আসসালামু আলাইকুম বন্ধুরা। ভিভোর তরফ থেকে একটি ফোন লঞ্চ হয়েছে বাংলাদেশ মার্কেটে। সেই ফোনটি হচ্ছে ভিভো V40 মোবাইল। সেই ফোন নিয়ে ভাই চারিদিকে ভাই হইচই পড়ে গেছে। এমন এমন ভিডিও শুট করতেছে ভাই, আপনি ফোন দিয়ে আপনার ফোন দিয়ে হাতের ফোনটি দিয়ে আপনি একটা সিনেমা তৈরি করতে ফেলতে পারবেন, একটা ছবি তৈরি করতে ফেলতে পারবেন, এমনকি একটা নাটক তৈরি করতে পারবেন। আসলে কি সত্যি একটা সিনেমা তৈরি করতে পারবেন নাকি না? আমাদের মতো ইউটিউবারের কথা শুনে আপনি ভাই ঠক খাবেন না। আগে বুঝবেন, তারপর কিনবেন, তারপর আপনি আমাকে প্রশ্ন করবেন, ভাই আপনি মিথ্যা বলেন কেন? তো চলুন ফোনটির ভালো দিক খারাপ দিক আমরা ২ টা দিকে জেনে নিব। কেন আপনি ফোনটি কিনবেন বা কেন কিনবেন না? one of the best হতে পারে এই ফোনটি আপনার জন্য কেন? তো চলুন ফোনটি আমরা আনবক্সিং করে নিই। প্রথমত ফোনটি খোলার পর পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল গাইড, তারপর রয়েছে সিম টু ইজেক্টর, তারপর রয়েছে প্লাস্টিক ব্যাক কভার, তারপর রয়েছে ইউএসবি টু টাইপ সি একটা কেবল, তারপর রয়েছে ৮০ ওয়াটের একটা ফাস্ট চার্জিং এবং সর্বশেষ রয়েছে ভিভো V40 মোবাইল 5G। দেখতে খুবই চমৎকার, খুবই জোস। আমার কাছে খুবই ভালো লেগেছে। কেন? এক কথায় তার প্রেমে পড়ে গেলাম। যে কার্ভ ডিসপ্লে দিয়েছে সে কার্ভ ডিসপ্লে অনুযায়ী বেজল একেবারেই নেই। খুবই সুন্দর এ দামের ভিতরে একটা কার্ভ ডিসপ্লে আমরা পেয়ে গেলাম। তো চলুন ফোনটির স্পেসিফিকেশন সম্বন্ধে আমরা জেনে নিই। ফোনটির সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি বডির সাইজ। খুব পাতলা, খুব স্লিম। ৫৫০০ মাস ব্যাটারি দেওয়া সত্ত্বেও এখানে যথেষ্ট পাতলা রাখার এখানে চেষ্টা করেছে। ফোনটির ওয়েট হচ্ছে ১৯০ গ্রামের মতো। এবং এতে প্লাস্টিক গ্লাস প্যানেল রয়েছে। পিছের যে ফ্রেমটা সেটা হচ্ছে প্লাস্টিক গ্লাস প্যানেল। সেখানে গরিলা গ্লাসের দিলে প্রটেকশন দিলে ভালো হতো। এই দামের ভিতরে পিছনেরটা গ্লাস প্যাক দিলে ভালো হতো, প্লাস্টিক প্যাক না দিয়ে। এখানে আপনার ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে। ২ টি সিমে আপনি 4G এবং 5G আপনি ইউজ করতে পারবেন। ২ টা সিম দিয়ে 4G 5G ইউজ করে আমি কলজনিত কোনো ইস্যু সমস্যা পাইনি। বরাবরের মতো কল ঠিক আছে, কল কোনো ড্রপ নাই। সবই ঠিকঠাক আছে। এখানে রয়েছে IP68 এবং 69 ওয়াটার রেজিস্টার। আপনার IP68 69 ওয়াটার রেজিস্টার দিয়ে আপনি পানির ভিতরে ১.৫ ফুটের মতো আপনি ১.৫ ফুট নিচে আপনি পানি চুবিয়ে রাখতে পারবেন এবং ৩০ মিনিট মতো আপনি ফোনটি পানিতে ভিজিয়ে রাখতে পারেন। কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এটা ভিভো দাবি করতেছে। টুকটাক বালু ছিটা বা ধুলাবালু ফোনটায় আপনার কোনো সমস্যা হবে না। এইখানে ওয়ান অফ দ্য বেস্ট আমাকে লেগেছে এই প্রাইস রেঞ্জের ভিতরে। তো চলুন এখন ডিসপ্লে সেকশনে আমরা চলে আসি। এখানে সুপার আমোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। HDR10 এর সাপোর্ট রয়েছে। এখন হাই রিফ্রেশ রেট রয়েছে ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ভাবা যায় ৪৫ নিক্স, ৪৫০০ নিক্স পিক ব্রাইটনেস দিচ্ছে। পিপিআই হচ্ছে ৪৫৩ নিক্স পর্যন্ত। দেখেন এই কার্ভ ডিসপ্লের মাধ্যমে আপনি যখন ভিডিও কনজিউম করবেন বা ভিডিও দেখবেন কোনো ধরনের কোনো প্যারা খেতে হবে না আপনাকে। এটাতে আপনার যে পিক ব্রাইটনেস রয়েছে সেটা দিয়ে আপনি যদি বাইরে কোথাও ঘুরতে যান, এমনও যদি সূর্যের আলো থাকে, কঠিন আলো থাকে, তবুও আপনার ফোনটা আপনি সচ্ছলভাবে দেখতে পারবেন ভিডিও কনজিউম করে এবং কি অনেক কিছুতে আপনি ভিডিও কল করে বা ব্লগিং-টগিং করে খুব মজা পাবেন। খুব ভালো লেগেছে আমার কাছে এখন ডিসপ্লে সেকশনে। এখানে যে HDR10 এর প্লাসের সাপোর্ট রয়েছে খুবই চমৎকার, খুবই বেস্ট রয়েছে এবং এতে রয়েছে সুপার আমোলেড ডিসপ্লে। আপনার চোখের কোনো ক্ষতি করবে না। হাই রিফ্রেশ রেট ১২০ হার্টজ রয়েছে। ৪৫ এর বিগ ব্রাইটনেস এর সাথে এখানে ডিসপ্লে সেকশনে ভাই ১০০ তে ১০০ মার্ক দেওয়া যায়। চোখ বন্ধ করে ডিসপ্লের কথা যদি চিন্তা করেন, আপনি এখানে ফোনটি আপনি নিতে পারেন যদি ডিসপ্লের কথা আপনি চিন্তা করেন। তো চলুন এর প্রসেসর সেকশনে আমরা চলে আসি। একটা ফোনের মেইন বিষয় হচ্ছে তার ডিসপ্লে, তার প্রসেসর, তার ক্যামেরা। এই ৩ টা জিনিসই ফোনের হচ্ছে প্রধান আকর্ষণ। তো তার প্রসেসর সেকশন রয়েছে Qualcomm এর Snapdragon 7 Gen 3। এই প্রসেসর দিয়ে আপনি PUBG বলেন, Free Fire বলেন সবকিছু গেম খেলতে পারবেন। ওভারঅল হিট একটু কম হচ্ছে, মাঝে হিট একটু বেশি বেড়ে যাচ্ছে। হিটটা বেশি বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যখন এই নেটওয়ার্ক জনিত কোনো ড্রপ থাকে, ইস্যু থাকে, তাহলে গেমটা যখন হাফ ডাউন করতেছে গেম খেলার জন্য, গেমটা তো খেলতে হয় নেটে। সেক্ষেত্রে ইন্টারনেট আপনি ইউজ করতে গেলে বা ওয়াইফাই ইউজ করতে গেলে একটু সমস্যা যদি হয় ওয়াইফাই বা নেটে, সেক্ষেত্রে ফোনটা একটু গরম হচ্ছে। কিন্তু ওভারঅল বরাবরের মতো হিট হচ্ছে না। এখন দেখেন এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হচ্ছে ৪ ন্যানোমিটারের। এই ৪ ন্যানোমিটারের কারণে আপনার ব্যাকআপ খুবই ভালো দিবে। ফোনটি অনায়াসে আপনি দীর্ঘ সময় আপনি গেম খেলতে পারবেন। এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 14 ইউজ হয়েছে এবং ভিভোর নিজস্ব অপারেটিং সিস্টেম ফান্টাস্টিক ওএস 14 এর উপর আপডেট করতেছে। এখানে ভিভো যে নিজের অপারেটিং সিস্টেম আছে সেটার মাধ্যমে কোনো অ্যাপসই নেই। টুকটাক কোনো অ্যাপস নেই। আগে তো অনেক ভিভো যে অ্যাপস থাকতো, মনে করেন বলের অ্যাপস থাকতো, সেটা আমার কোনো প্রয়োজন ছিল না। শুধু আমাদের ফোনে বলে দিত। এখানে দেখা যাচ্ছে একদম স্যামসাং এর মতো, আইফোন ফোনের মতো ভিভোর যে অপারেটিং সিস্টেমটা সেটা নিয়ে আসছে। কোনো ধরনের কোনো প্যারা, কোনো ল্যাগ নেই। এখানে যে অ্যান্ড্রয়েড ভার্সন 14 ইউজ করা হয়েছে সেটাতে আপনি টুকটাক যখন টাচ করবেন, সেক্ষেত্রে আমরা এখানে অনেক ফোনে টাচ করি। টাচ করতে গেলে
ব্যাকটা লেগে যায়, অটোমেটিক কাজ করতে থাকে, এখানে টাচ করলে ওইখানে চলে যায়। এমন ধরনের কোনো টাচ জনিত কোনো ইস্যু জনিত কোনো সমস্যা নেই। এখানে যে অ্যান্ড্রয়েড ভার্সন 14 এর যে ম্যালওয়্যার গুলো দেওয়া হয়েছে, যে সফটওয়্যার গুলো দেওয়া হয়েছে সেগুলি খুবই স্মুথ, খুবই ভালো। আমার কাছে এখানে প্রসেসর বলেন, এমনকি Fantastic ওয়েব আপডেট বলেন, এমনকি অ্যান্ড্রয়েড ভার্সন 14 বলেন, খুবই আমার এখানে চমৎকার লেগেছে। এখানে স্টোরেজ হিসেবে চলে আসি। দেখেন আমার এখানে ফোনের প্রধান হচ্ছে র‍্যাম। র‍্যাম হচ্ছে এখানে 12 জিবি পেয়ে যাবেন। 12 জিবির সাথে আর 12 জিবি আপনি এক্সট্রা এখানে ইউজ করতে পারবেন এবং 8 জিবির সাথে 128 জিবি পেয়ে যাবেন। কিন্তু বর্তমানে বাংলাদেশে 12 জিবির সাথে 12 জিবি র‍্যাম ইউজ করতে পারবেন এবং 256 জিবি স্টোরেজ পেয়ে যাবেন। এক কথায় বলতে গেলে 12 জিবি র‍্যাম, 256 জিবি স্টোরেজ আপনি পেয়ে যাবেন। এই স্টোরেজ দিয়ে আপনি যখন 12 জিবির সাথে 12 জিবি এক্সট্রা বাড়িয়ে নিতে পারেন। কিন্তু যেহেতু আপনার ফোনে 12 জিবি আপনি গেম-টেম খেলবেন অনায়াসে, সেটা দিয়ে আপনি খেলতে পারবেন। এখানে UFS 2.2 দেওয়া হয়েছে। এখানে UFS 2.2 দেওয়ার কারণে আপনার স্পিডটা একটু কমে যাবে, কিন্তু যেহেতু আপনি ডাটা ট্রান্সফার করবেন। এখানে চলে আসি ক্যামেরা সেকশন। মূল হচ্ছে তার ক্যামেরা। এখানে দেখেন ৩ টি ক্যামেরাই 50 মেগাপিক্সেল। প্রথম ক্যামেরাটা হচ্ছে পিছনে 50 মেগাপিক্সেল একটা ক্যামেরা। তার অ্যাপারচার হচ্ছে 1.9 এই জাইফ এর যে ক্যামেরা, জাইফ এর সাথে কোলাবোরেশন করে ভিভো আ ক্যামেরা তৈরি করেছে। সেটা দিয়ে আপনি 50 মেগাপিক্সেলে আপনি 30 এমএস এ ফটো হইছে। তারপর হচ্ছে 24 এমএস এ 15 এমএম এ আপনি ছবি তুলতে পারবেন। এক কথায় বলতে গেলে আপনি ডিএসএলআর দিয়ে যেরকম ছবি ফোকাস করতে পারেন সেখানে আপনি ফোকাস করতে পারবেন। এবং ফটো রয়েছে 50 মেগাপিক্সেল অপটিক্যাল ক্যামেরা। সেটা দিয়ে আপনি ভিডিও করেন বা ফটোগ্রাফি করেন, টেলিফটোস করেন, সবকিছু আপনি এটা দিয়ে করতে পারবেন। এখানে ওএস এর সাপোর্ট রয়েছে এবং এতে রয়েছে ভিডিও যখন আপনি করতে যাবেন, আপনি 1080 থেকে 30 এফপিএস থেকে আপনি 4K পর্যন্ত আপনি পিছনে ভিডিও করতে পারবেন এবং ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। এই 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি ওভারঅল অ্যা 4K তে ভিডিও করতে পারবেন। সবকিছু বেটার লাগে। দেখেন পিছনে যে ব্যাক ক্যামেরাটা রয়েছে সেটা টুকটাক আমি ছবি দিয়ে দিলাম। ক্যামেরা হিসাবে আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে 50 মেগাপিক্সেল যথেষ্ট চেষ্টা করেছে ভালো রাখার জন্য। কিন্তু মাঝে, মাঝে একটু কালার বুস্ট করে দিয়েছে, সেটা কারণ হচ্ছে আপনার যদি দিনের আলো ঠিকঠাক না পড়ে সে কারণে কালার একটু বুস্ট করে দিচ্ছে। অবশ্যই এখানে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার আলো কিভাবে ম্যানেজ করতেছে, আপনার আলো সঠিক পড়তেছে না, ছবির অ্যাঙ্গেল সবকিছু ঠিকঠাক আছে নি? সবকিছু ম্যানেজ করে এখানে ক্যামেরা সেকশনে ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। ফ্রন্টে যে 50 মেগাপিক্সেল যে ক্যামেরা দিয়েছে সেটা দিয়ে আপনি ব্লগিং করেন, যাই করেন আপনার কাছে খুবই ভালো লাগবে, খুবই সৌন্দর্য আসবে, খুবই শার্পনেস আসবে। এখানে রয়েছে ওয়াইফাই 5.4 এর সাপোর্ট রয়েছে এবং এতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এই ডিসপ্লের মাধ্যমে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, কার্ভ ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট, যথেষ্ট একুরেট রয়েছে। আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট বারবার টাচ করবেন যথেষ্টভাবে একুরেটভাবে এখানে কাজ করতেছে। ফিঙ্গারপ্রিন্টটা যথেষ্ট আপনার হাতের নিচে ইনটেবল আপনার ফিক্সড হয়ে যাবে। যখন বারবার আপনি ইউজ করবেন এখানে আমার কাছে খুব ভালো লেগেছে। এবং সাইডে যদি আসি ভলিউম আপ ডাউনের বাটনের উপর রয়েছে পাওয়ার, ভলিউম আপ ডাউনের নিচে রয়েছে পাওয়ার অফ বাটন। এবং পিছনের সিটটাতে আসে সেক্ষেত্রে রয়েছে আপনার ডুয়েল স্পিকার, তারপর রয়েছে এবং প্রাইমারি মাইক এবং রয়েছে একটা চার্জ দেওয়ার জন্য পোর্ট এবং সিম টু ইজেটার। উপরে যেটাতে আছে সেখানে একটা নয়েজ ক্যান্সেলেশন আপনি মাইক পেয়ে যাবেন। এখানে ডুয়েল স্পিকার দেওয়ার কারণে আপনি যখন গান শুনবেন, ভিডিও কনজিউম করবেন আপনার কাছে খুবই ভালো লাগবে, খুবই শার্পনেস লাগবে। 100 তে 100 লাগবে। স্পিকারের দিক দিয়ে, মাইক্রোফোনের দিক দিয়ে, সব দিক দিয়ে এখানে আমার কাছে বেস্ট লেগেছে। এখানে রয়েছে 5500 mAh ব্যাটারি। এই 5500 mAh ব্যাটারি 80 ওয়াটের একটা ফাস্ট চার্জিং দিয়ে আপনি 40 থেকে 45 মিনিটের ভিতরে আপনার ফোনটা আপনি ফুল চার্জ করে নিতে পারবেন। এমনকি আপনি ফোনটা 80 ওয়াটের একটা ফাস্ট চার্জিং দিয়ে আপনি 20 মিনিটের ভিতরে আপনার ফোনটা 50% আপনি চার্জ করে নিতে পারবেন। এখানে ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে। তার বডি থিকনেস, সাইজ সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে কি করতে হবে দেখেন। আপনি যদি ফোনটা ইউজ করেন ক্যামেরা বাম্পার জন্য হলে আপনি একটা ব্যাক কভার আপনাকে ইউজ করতে হবে। যদি আপনি ব্যাক কভার ইউজ না করেন সেক্ষেত্রে আপনার ক্যাশ লেগে যেতে পারে। সেক্ষেত্রে ক্যাশ লেগে গেলে আপনার টুকটাক প্লাস্টিক, যেহেতু প্লাস্টিক বডি, তাহলে এখানে গেছে। কিন্তু ডিসপ্লেতে যে গোরিল্লা গ্লাসের যে প্রোটেকশন রয়েছে, গোরিল্লা গ্লাসের কি প্রোটেকশন দেওয়া হয়েছে সেটা এখানে বলা নেই। আসলে ফোনটির সবকিছু দিক আপনাকে বললাম। এখানে আমার কাছে কোনটি দিক ভালো লাগেনি সেটা আপনাদেরকে বলি। আর কোন দিক ভালো লেগেছে? প্রথমত দিকটি ভালো লাগেনি সেটা হচ্ছে এখানে ইউএফএস 2.2 দেওয়া হয়েছে। এখানে এই প্রাইস র্যাঙ্কের ভিতরে বিবেচনা করে ইউএফএস 3 দেওয়া দরকার ছিল। এবং ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, যে ফ্রন্টে যে সেলফি ক্যামেরা, যে 50 মেগাপিক্সেলে ওএস দিলে ভালো হতো। কেন ওএস দিলে ভালো হতো? যখন আপনি ভিডিও করবেন বা ব্লগিং করবেন তখন একটু ফোনটা নাড়াচাড়া করবে। সেক্ষেত্রে ওএস দিলে আপনার স্টেবল ভিডিও হতো। এখানে আমার কাছে ভালো লেগেছে। এই দামের ভিতরে পিছনে
ওয়্যারলেস চার্জার সাপোর্ট দেওয়া দরকার ছিল, এই ফোনটিতে ওয়্যারলেস চার্জার সাপোর্ট দেওয়া দরকার ছিল। এই ৩টি দিক আমার কাছে এখানে ভালো লাগেনি। আর কোন ৩ দিক দিয়ে সবকিছু ভালো লাগে সেটা আমি আপনাকে বলি। এখানে ৫৫০০ mAh যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে, সেই ব্যাটারি দিয়ে আপনি স্ক্রিন অন টাইম যদি হেভি ইউজ করেন, ভিডিও কনজিউম করেন বা ওয়াইফাই ইউজ করেন বা ডাটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনি অনায়াসে ৮ ঘন্টা থেকে ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যদি আপনি টুকটাক ইউজ করেন, নরমালি ইউজ করেন, সেক্ষেত্রে অনায়াসে আপনি ৩ দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। যদি ফোন করেন তো ৩ দিনের মতো আপনি অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন ৫০০০ mAh ব্যাটারি দিয়ে। আর এই ফোনটিতে যে ফাস্ট চার্জিং দিয়েছে ৮০ ওয়াটের একটা ফাস্ট চার্জিং, সেটা দিয়ে আপনি ফোনটি তাড়াতাড়ি ২০ মিনিটের ভিতরে আপনার ফোনটি 50% আপনি চার্জ করে নিতে পারেন। ৪০ মিনিটের ভিতরে ৪৫ মিনিটের ভিতরে আপনার ফোনটি ১০০% চার্জ আপনি করে নিতে পারেন। সেক্ষেত্রে এইখানে আমার কাছে ভালো লেগেছে। এবং ডিসপ্লে সেকশনে যদি আসি, সেক্ষেত্রে আপনি কি চিন্তা ভাবনা করেন? যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে বড়সড় একটা 6 পয়েন্ট একটা ডিসপ্লে। এখানে একটা বড়সড় ডিসপ্লে ইউজ করা হয়েছে। সে ডিসপ্লে 6.8 ইঞ্চি একটা ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে এবং পিক ব্রাইটনেস হচ্ছে ২৪০০ পিক ব্রাইটনেস। এটা যদি আপনি বেশি আলোতেও দেন কোনো সমস্যা নাই, কোনো প্যারা নাই। সঠিকভাবে আপনি দেখতে পাবেন, কোনো কিছু ল্যাগ করবে না এবং ট্রান্সপারেন্সি ভালো অ্যাকুরেট আছে। সবকিছু এখানে অ্যাকুরেট আছে। যে প্রসেসরটা ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন এর 7 Gen 3, খুবই ভালো প্রসেসর, খুবই বহু পরীক্ষিত প্রসেসর। এই ক্ষেত্রে আমাকে এখানে ভালো লেগেছে। সব দিক দিয়ে ভালো লেগেছে, ডিসপ্লে, ক্যামেরা সবকিছু ভালো লেগেছে। কিন্তু এ দামের ভিতরে যদি ওয়্যারলেস চার্জার আর ক্যামেরা একটু সিস্টেম করে দিত তাহলে এখানে ভালো হতো। কিন্তু এই প্রাইস সেগমেন্টে আমি আশা করি যদি এর থেকে ৫-৬ হাজার টাকা কম হয় তাহলে ফোন ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে। কিন্তু আমি সাজেস্ট করব বাংলাদেশ মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট এই প্রাইজের ভিতরে ভিভো তরফ থেকে ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে আপনার জন্য। যেহেতু আপনি একটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বা ফেসবুকে ভিডিও আপলোড দেন বা পেজ ইউজ করেন, সেক্ষেত্রে বা ভিডিও কনজিউম করেন বা দীর্ঘদিন ফোনটি আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট আপনার জন্য হতে পারে, আমি সাজেস্ট করতেছি। ক্যামেরা বলেন, প্রসেসর বলেন, সবকিছু এখানে বেস্ট রয়েছে।